করে মুসলমান সম্পদ, মুসলমানদের সম্পদকে লুটে খাবে। বন্ধুগণ, আমি সেই বিজেপি সরকারকে প্রশ্ন রাখি, মুসলমানদের যেমন ওয়াকফ সম্পদ আছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, আদিবাসী ভাইদের জঙ্গল মহলে জঙ্গলের সম্পদ আছে। বন্ধুগণ, কোন সম্পদের উপরে লক্ষ্য নেই, বিশেষ এক জাতি, বিশেষ এক ধর্মের উপরে এদের নজর টার্গেট। আজকে বলে নয়, এর পূর্বে ইতিহাসে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে উত্তপ্ত করে চলেছে। আপনারা জানেন, এই বিজেপি সরকার ব্রিটিশের দালাল ফ্যাসিস্ট দলের নেতা নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের বিভিন্ন ধর্মকেন্দ্রে ধর্মালয়ে বিভিন্নভাবে আঘাত হেনেছে। তৎসহ আকলাকুরকে হত্যা করেছে, আফরাজুলকে হত্যা করেছে, এমন করে জুনায়েদকে হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, এমন করে 370 ধারা প্রয়োগ করেছে। আসামের বুকে বর্বরচিত এই ঘৃণ চক্রান্ত করেছে মুসলমানদের উপরে। শুধু তাই নয়, এমনি ভাবে আদিবাসীর উপরে, আদিবাসীদের উপরে অত্যাচার করেছে, উন্নয়নের মতো ঘটনা ঘটিয়েছে। বন্ধুগণ, এখানেও তারা থেমে থাকেনি। বিশ্বনবী জগৎগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালিজ করে, বিভিন্ন ভাবে উত্তপ্ত করে কালিমা লিপ্ত করতে চেয়েছে। মুসলমান বিভিন্ন উত্তপ্ত করার সমস্ত কিছু সহ্য করেছে। বাবরি মসজিদ ধ্বংস করেছে, মুসলমান সহ্য করেছে। শাহী মসজিদকে চক্রান্ত করছে, মুসলমান সহ্য করেছে। নরেন্দ্র মোদী সরকার, তুমি জেনে রেখে নাও, মুসলমানদের এমনি ভাতের থালা খেলে নেবে, মুসলমান সহ্য করবে। মাথার চাল তুলে নেবে, মুসলমান সহ্য করবে। মুসলমানের বাচ্চাকে কেটে দু টুকরো করে দেবে, মুসলমান সহ্য করবে। কিন্তু মুসলমানদের রক্তক্ষরণ, মুসলমানদের স্পন্দন, মুসলমানদের হৃদয় আল্লাহ আল্লাহ রসুলের সম্পদের উপরে আঘাত করবে, মুসলমান সহ্য করবে না। বন্ধুগণ, আমরা ভারতবাসী বসে উড়ানো করবেন, বসে আলোচনা হবে, বসে নামাজে ঠিক আগে ছেড়ে দেওয়া হবে, নামাজের সময় পাবেন, এখন অনেক বাকি আছে। বসে, আমারও তো নামাজ পড়ব, অল্প একটু আলোচনা করি, সবাই ছেড়ে দেওয়া হবে। এখানে দূর থেকে লোকজন এসেছে, আটকাবো না। প্রশাসন ভাই রাস্তাটা ক্লিয়ার করে দেবেন, আমাদের স্বেচ্ছাসেবী ভাই যারা আছে রাস্তাটা ক্লিয়ার দেবেন, লোকের অসুবিধা না হয়, একটু রাস্তাটা ক্লিয়ার দেবেন, দয়া করে রাস্তাটা ছেড়ে দেবেন। আমরা চাই না রাস্তা জাম হোক, এটা মেন রোড, 34 নম্বর জাতীয় সড়ক, আমরা চাই না। আমার প্রশাসন ভাইরা আছেন, আমাদের সঙ্গে সুন্দর কোঅপারেট করছে, আমরাও তো আমাদের সাথে কোঅপারেট করছি। একে অপরের বন্ধু হয়ে আজকে প্রোগ্রামটা সুন্দর করে আগিয়ে নিয়ে যাব, এটা উভয়ের উপর আশা থাকে। আইসি সাহেবকে অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, তিনি দায়িত্ব নিয়ে মাঠে আছেন, কাজ করছেন, আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই।